যে আজ আমার ছেলের স্মৃতি ফিরে আসবে। সেই জন্য বিয়ের মতন করে সমস্ত আয়োজন করেছেন, সবকিছু সাজিয়ে গুছিয়ে নিজে ব্যবস্থা করেছেন, শুধু যাতে ওর স্মৃতি ফিরে আসে তার জন্য। তবে যে মেয়েটার কথা তুই এত ভাবছিস, তার কি হবে আমি বলতে পারবো না। আমি কি করব বল? আমরা কি করব? আমরা তো তাকে সেজে গুজে বিয়ের আসরে যেতে বলিনি, সে নিজের ইচ্ছে গেছে। তাকে বলা হয়েছিল তো সব। যদি আজকে লালনের স্মৃতি ফিরে আসে, তাহলে ওই মেয়েকে সব কথা ভুলে যেতে হবে। কোনো দাবি দেওয়া ওর থাকতে পারবে না। মেয়েটার কষ্টের কথাটা তুমি বুঝতে পারছো না? তার স্যাক্রিফাইসের কথাটা একবার ভাবছো না? কোথায় পেতো তুমি এমন একটা মেয়েকে যে তোমার ছেলের সবকিছু মনে পড়বার জন্য ওই বিয়ের আসর পর্যন্ত পৌঁছয়? আজ তার সম্পর্কে তুমি এমন কথা বলছো? না 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 না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ও যা চাইছে ও যেন তার কিছুটা অন্তত পায়। ঠাকুর ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি দেখো, ওই মেয়েটা যা চাইছে তার কিছুটা যেন অন্তত পায়। ঠাকুর মশাই, ছি, তোমার কথাবার্তা শুনে আমাদের খুব খারাপ লাগছে। ছি 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 ছি, তোমরা ফুলঝুরির সামনে এরকম ব্যবহার করতে পারছো? ওই মেয়েটা তোমাদের জন্য কি না করেনি বলো তো? চলে এসো। দাঁড়াও! চলে এসো মানে? চলে এসো মানে কি? কখন থেকে সেজে গুজে দাঁড়িয়ে আছে, এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। অর্ডার করলেই হলো চলে এসো। আর ভালো লাগছে না আমার। কখন থেকে বলছে তোমরাই বা কি গো? হ্যাঁ, তোমরা তো যাবে, সবাই সবাই তো যাবে সেখানে। চলো না সবাই মিলে আর দেরি না করে গিয়ে দেখি, নিজের চোখে দেখি আমরা যে কি হচ্ছে, আমার ছেলেটার স্মৃতি ফিরছে কিনা। চলো না। ও মামা, এবার কিন্তু সত্যিই দেরি হয়ে যাচ্ছে, চলো না আমরা এবার এগোই। দেখো, যাদের যাওয়ার তারা যাবে, যাদের যাওয়ার না তারা যাবে না। তুমি তো সবাইকে বলেছো। যা যা যা, তোরা যা যা যা। আমরাও যাবো, তবে তোদের আশায় যাব না। আমরা কেন যাব জানিস? আমরা যাব ফুলঝুরি যাচ্ছে বলে। আমরা চাই লালনের স্মৃতিটা ফিরে আসুক। ও ফুলঝুরিকে দেখে বলুক, তোমায় চিনতে পেরেছে ফুলঝুরি। আমরা যাবো, আমরা ঠিকানা তো জানি, আমরা চলে যাবো। যাও যাও তো, চলো মা, চলো। ও বাবা, চলো না। চলো। পরমা, বুলেট কোথায় গো? সে যাবে না আমাদের সঙ্গে? না মা, ও যেতে চাইছে না। জীবন নিয়ে এরকম একটা জুয়ো খেলা চলছে, সেখানেও একদমই ইনভলভ হতে চাইছে না। ফুলঝুরি যাক, ও তো এটাও চাইছিল না। তবে যেহেতু বাড়ির সবাই ফুলঝুরিকে যেতে বলছে, তাই এর মধ্যে আরও কোনো কথা বলেনি। কিন্তু ও যাবে না। আর আমার মনে হয় ওকে ছেড়ে দেওয়াই ভালো। ওকে ইনভলভ করে কোনো লাভ নেই। ভীষণ আপসেট আছে ও। আমাদেরই বাড়িতে আমাদের নিজের মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে, ভাবা যায় না। কি করবে বলো পরমা, এটাই তো শেষ চেষ্টা। আজই ওর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। দেখো, লালন যদি ফিরে আসার হয় ফিরে আসবে, আর যদি না ফিরে আসার হয়, যদি সত্যি বিয়েটা করে ফেলে। কিন্তু দাদা, এরকম একটা ঘটনা কি আমাদের ঘটতে দেওয়া উচিত ছিল? এখন যদি লালন ফুলঝুরিকে চিনতে না পারে, তাহলে কি হবে বলুন তো? মেয়েটি কি লালনকে বিয়ে করবে না, আর নাকি লালন মেয়েটিকে ছেড়ে দেবে? ফুলঝুরির তো সেটাই বেশি অপমানের লাগছে। আমরা যে ঠিক কোন সময় বাস করছি না, আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি, জানো তো। হ্যাঁ, মানে যদি দেখো, যদি এটা হতো যে একটা প্ল্যান করা হচ্ছে কিন্তু বিয়েটা হবে না, বিয়েটা ফলস, বা যদি এটাও হতো যে বিয়েটা সরাসরি ফুলঝুরির সঙ্গেই হবে, তাহলে তো বুঝতে পারতাম। সেখানে লালনের মনে পড়লো কি পড়লো না তাতে কিচ্ছু যায় আসতো না। কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। এখানে অন্য একটা মেয়েকে বিয়ের কোণে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি কথা বলো তো,
এটা কি ঠিক হচ্ছে? এটা মেনে নেওয়া যায়? এক্ষেত্রে কিন্তু মেয়েটা বিয়ে করতে চেয়েছে তান, আর ছেলেটাও বিয়েতে রাজি হয়েছে, এটা তো মাথায় রাখতে হবে। আর ওই মেয়েটা তো পরিষ্কার বলেই দিয়েছে যে দেখা যাক কার জয় হয়, ভুলে যাওয়া স্ত্রীর জয় হয় না গার্লফ্রেন্ডের জয় হয়। যাই হোক, ফুলঝুরিকে এই চ্যালেঞ্জটা নিতেই হবে। আমি আর কি চ্যালেঞ্জ নেব বলো তো বৌমনি? মানুষ বড় বড় কাজের জন্য চ্যালেঞ্জ নেয়, আর আমি কি না মানুষ ভাগাভাগির চ্যালেঞ্জ নিচ্ছি। এটা কি অসম্মানের নয় বলো তো? অসম্মানের ফুলঝুরি, এটা অনেক অসম্মানের। কিন্তু তুই একটা কথা বলতো, লালন তো এখন অসুস্থ। ও যদি অসুস্থ না হতো তাহলে তোর কাছে এটা অনেক বড় অসম্মানের হতো ফুলঝুরি। এখন ওর কথার কি দাম আছে, কি ভরসা আছে বল? তুই এই অসম্মানটাকে গায়ে মাখিস না ফুলঝুরি, গায়ে মাখিস না। দেখ আমরা সবাই তৈরি হয়ে গেছি, চল এবার। আমিও তো যাচ্ছি গো, দেখতে পাচ্ছ না কিরকম সং সেজেছি? লাল রঙের শাড়ি পরেছি, এত গয়নাগাটি পরেছি, যাব ওখানে। আর তারপর যদি দেখি ও আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, আমাকে চিনতে পারছে না, আমার চোখের সামনে একটা অন্য মেয়েকে বিয়ে করে নিচ্ছে, তখন বিয়ে হয়ে যাওয়াটা অত সোজা নয় ফুলঝুরি, এত সোজা। ফুলঝুরি, লালনের মনে পড়ুক কি না পড়ুক, বিয়ের আগে ডিভোর্সটা হতে হবে। শোনো ফুলঝুরি, তোমাকে যদি আজকে ওখানে কোনো পেপারে সাইন করতে বলে, তুমি কিন্তু কোনো পেপারে সাইন করবে না। হ্যাঁ, লালন যেটা চায় আমি সেটাই করব। লালনের কথাই আমার কাছে শেষ কথা। আমার কথা তো কেউ কোনো দামই দিচ্ছে না, তা না হলে তোমরাই বা আমাকে ওখানে নিয়ে যাচ্ছ কেন বলো তো? আচ্ছা ফুলঝুরি, লালনের যদি সবকিছু মনে পড়ে যায়, সব মনে পড়ে যায়, তাহলে তুই একটা সুযোগ ওকে দিবি না? দেখ ফুলঝুরি, শেষবারের মতো একটা সুযোগ তোর দেওয়া উচিত। দেখ এখন যদি সেই সুযোগটা তুই না দিস, তাহলে সব যখন তার মনে পড়বে তখন তো সে বলতেই পারে কোনো চেষ্টাই করা হয়নি। সেইটুকু সুযোগ তো দিবি না? দেখ, লালনের স্মৃতি ফেরানোর জন্য এইটুকু চেষ্টা তো তোর করা উচিত। আমি আর কি করবো বলো তো? ওর বাড়ির লোক তো কেউ চায় না যে লালনের স্মৃতি ফিরে আসুক। হ্যাঁ, ওর মা হয়তো একটু চায়, কিন্তু ওর বাবা দিদি কেউ চায় না। ওরা তো সবাই চায় যে ওই তিতির দিদির সাথে লালনের বিয়ে হোক। বাড়ির লোকের চাওয়া না চাওয়া কি এসে যায় বলতো ফুলঝুরি? সেটা তো বড় কথা নয়, একেবারেই বড় কথা নয়। এটা বড় কথা নয় বলছো? আর যদি লালনের স্মৃতি ফিরে আসে, আমি তো লালনের সাথে ওর বাড়ি গিয়েই থাকবো। এতগুলো মানুষ চাইছেন আমি ও বাড়ি গিয়ে থাকি, তারপরে আমি জোর করে ও বাড়িতে গিয়ে থাকবো? কিন্তু ফুলঝুরি, তোর তো সেই জন্য মন খারাপ করছে না। তোর মন খারাপ করছে কারণ লালন তোকে চিনতে পারছে না। তো লালন তো কাউকেই চিনতে পারছে না ফুলঝুরি, ওর মা বাবাকেও চিনতে পারছে না। আর চিনতে পারছে না কারণ ও একটা অসুস্থতার মধ্যে আছে। তুই ভাবলি কি করে বলতো, যেখানে ও কাউকেই চিনতে পারছে না ও তোকে চিনতে পারবে? ওর এই অসুস্থতা সারানোর জন্যই তো এই প্ল্যানটা করা হয়েছে। হ্যাঁ মানছি, অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছে তার জন্য তোর অপমানে লাগছে। এই প্ল্যানটাই যদি তোর সঙ্গে বিয়ে দেওয়ার করা হতো তাহলে তোর একটুও খারাপ লাগতো না।